আজকে আমি একটা আইসক্রিমের রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, এটা আমি স্ট্রবেরি দিয়ে আর কলা দিয়ে বানাবো। নিয়ে নিয়েছি নারকেল কুচোনো আর নিয়ে নিয়েছি দুধ আর কাজু আর হানি। স্ট্রবেরিগুলো কিন্তু ফ্রিজে ভালো করে একদম জমিয়ে নিতে হবে। একদম ঠক, ঠক করে পাথরের মতন আওয়াজ হবে। তারপরে দেওয়ার পরে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এটা এরকম দেখতে হবে। আচ্ছা, আমার না জারটা খুব ছোট সাইজের তো, সেজন্য আমি এটাকে বারে, বারে করে ব্লেন্ড করেছি। আপনাদের বড় সাইজের জার হলে আপনারা একবারেই ব্লেন্ড করে নিতে পারবেন। এবার কলাটাকে কুচিয়ে নিয়ে কলাটাকেও ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলেন। দিয়ে এবার ভালো করে একটু কাজু দিয়ে ব্লেন্ড করে নেবেন। একটু দুধও মিশিয়ে নেবেন। কেন কি না হলে না এটা ভালো করে ব্লেন্ড হতে চাইবে না, আর স্মুথনেসটাও আসবে না। স্মুথ হয়ে যাবে। দেখুন কীরকম সুন্দর লাগছে দেখতে। এবার নারকেলটার মধ্যেও আমি একটু দুধ মিশিয়ে নিলাম। নারকেলটা কিন্তু অপশনাল, না দিতেও পারে। আমি একটু দিলাম। আসলে বাচ্চাটা কিছু হেলদি খায় না তো, ওকে একটু হেলদি খাওয়ানোর জন্য এইসব বানানো আর কি। দেখুন সব একসাথে মিশিয়ে আমি আবার ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমার ফ্রিজে একটু হাঙ্কার্ড রাখা ছিল। নিয়ে ভালো করে এরম করে ফেটিয়ে এর মধ্যে মিশিয়ে নিলাম। আবার পুরো ব্যাটারটাকে ভালো করে মিক্স করে এবার ওর ওপরে আমি একটুখানি আলাদা করে রেখে দেওয়া আমার হানি ছিল। হানিটাকে ওর উপর মিশিয়ে দিলাম যাতে ওর মধ্যে সুইটনেস আসে। আর চিনিটার মাত্রাটা অনেকটা কম দিলাম। হানিটাই বেশি করে দিলাম। এরপরে আলাদা করে রেখে দেওয়া পাল্প ছিল আমার স্ট্রবেরি, সেগুলো দিয়ে ডেকোরেট করে দিলাম। আর ওপর দিয়ে পিস্তা চিটিয়ে দিলাম। দিয়ে এবার কি উপর দিয়ে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ওটাকে ঢেকে দিলাম। দিয়ে ফ্রিজে রেখে দিলাম। বেশ ৭-৮ ঘন্টা পর বার করে নিলাম। দেখুন দেখতে কি সুন্দর হয়ে